ফুলকপিটাকে বড় বড় করে কুটে নিয়ে এটা আমি গরম জলে হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এর মধ্যে যে নোংরাগুলো রয়েছে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে। আর তারপর এই জলটা ফেলে দিয়ে আবার এক পরিষ্কার জলে সুন্দর করে এটাকে আমি ধুয়ে নেব। তো চলো এটা আপাতত ধুয়ে নিই। আর এখানে আমি প্রেসার কুকারের ভেতর তেল আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার আমি কপিগুলোকে ভেজে নেব। দেখো ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি ফুলকপি বেশি লাল করে ভাজি না, হালকা করেই ভাজি। বেশি লাল করে ভাজলে আবার শরীরের কথাটাও তো চিন্তা করতে হবে। এইবার ফুলকপিটি আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলু দিয়েছি, তার সঙ্গে কিছু মশলাও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর দিয়েছি চিনি। এমন কিছু বেশি মশলা দিইনি, যেহেতু এটা ওই ঝালদে মতো হবে আর কি, সেই জন্য খুব একটা বেশি মশলা আমি দিইনি এতে। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে বেশি সিটি কিন্তু দেয়া যাবে না, একটা সিটি দিলেই হয়ে যাবে, কেননা যেহেতু ফুলকপি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুগুলোও পাতলা পাতলা করে কাটা, ওই জন্য একটা সিটি দিলেই যথেষ্ট। তো জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি। দেখো একটা সিটি দেওয়ার পর তরকারিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। তরকারি আমি এমন কিছু শুকনো শুকনো করবো না, এই রকমই একটু ঝোল ঝোল থাকবে। আর ঠান্ডা হলে তো জলটা একটু শুকিয়ে যাবেই। তো এই রকমই তরকারিটা আমি রেখে দেবো। তো আমার এই রকম ফুলকপি আলুর ঝাল দিয়ে তোমাদের কী রকম লাগলো অবশ্যই কিন্তু বলবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার সঙ্গে থাকবে। ঠিক আছে, আমার এই স্যাস কুসিনা চ্যানেলে সবাইকে স্বাগত।